হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার একটা বিস্কুটের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অল্প উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। বিস্কুট বানানোর জন্য প্রথমে নিয়ে নিব 1 কাপ আটা, নিয়ে নিব হাফ কাপ সুজি। সুজি আর আটাটা ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প তেল দিয়ে সুজি আটাটাকে ভালো করে মিলিয়ে নেব। সুজি আর আটাটা তেলের সাথে ভালো করে মিলানো হয়ে গেছে। হাতে উঠে যদি মুঠ করেন, যদি মুঠ হয় তাহলে বুঝবেন যে মিলানো হয়ে গেছে। এখানে একটা বাটি নিয়ে নেব। বাটিতে আমি 6 চামচ চিনি নিয়ে নেব। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। কেউ আবার মিষ্টি খেতে ভালোবাসে, কেউ বেশি মিষ্টি খেতে ভালোবাসে না। তার জন্য চিনিটা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন চিনিটার মধ্যে দুধ দিয়ে দিব। এখানে আমি দুধ 1 বাটির একটু কমে নিয়েছি। এখন এই দুধ চিনির মিশ্রণটা দিয়ে বিস্কুটের ডো বানাবো। আপনারা চাইলে জল দিয়েও ডোটা বানাতে পারেন। এখন অল্প অল্প করে দুধ চিনিটা দিব আর ডোটা বানাবো। বিস্কুটের ডোটা একটু শক্ত করে মাখতে হবে। বিস্কুটের ডোটা এখন মাখানো হয়ে গেছে। এখানে অর্ধেকটা দুধ বেঁচে গেছে। এখন ডোটাকে 2 ভাগে 2টা ডো বানিয়ে নেব। এখানে 2টা ডো বানিয়ে নিয়েছি। এখন একটা ডো রুটি বেলে নেব। রুটিটা বেলানো হয়ে গেছে। ওই ঢাকনা দিয়ে বিস্কুটগুলো বানিয়ে নেব। একইভাবে আমি এখানে 6টা বিস্কুট বানিয়ে নিয়েছি। কি যে রুটিটা আছে ওটাকে উঠিয়ে নেব। এখন বিস্কুটগুলোকে থালাতে উঠিয়ে নেব। কেউ মোটা করে বানাতে পারেন, কেউ আবার পাতলা করে বানাতে পারেন। নিজের পছন্দ মতো বানিয়ে নেবেন। একইভাবে সবগুলো বিস্কুট বানিয়ে থালাতে উঠিয়ে নিয়েছি। এখন বিস্কুটগুলোকে ভেজে নেব। বিস্কুটগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে বিস্কুট কড়াইতে দিয়ে দিব। এখন একটা একটা করে বিস্কুট উল্টে দেব। বিস্কুটগুলোকে হালকা আঁচে ভাজবো। বিস্কুটগুলো হালকা আঁচে ভাজলে পারফেক্ট হবে। এখন বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। বিস্কুটটা ভাজা হয়ে গেছে, বিস্কুটটা উঠিয়ে নিয়েছি। একটা বিস্কুটকে ভেঙে দেখাচ্ছি বিস্কুটটা কত সুন্দর মুচমুচে হয়েছে। বন্ধুরা, বিস্কুটের এই নতুন রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।